আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে বাংলাদেশ জামাত ইসলামের একটা বিক্ষোভ হয়েছে। আপনারা অবশ্যই জানেন, জামাত ইসলাম বিক্ষোভে যে দাবিটা জানানো হয়েছে, ফেসিবাদীর পতন হয়ে গেছে গত 5 আগস্ট 2024 সালে। কিন্তু এখনও অনেক নিরীহ নেতাকর্মীরা, জামাত ইসলামী সহ অনেক বিএনপিরও নেতাকর্মীরা হয়তো জেলের ভিতর বন্দী ছিল। তবে কয়েকজন মুক্তি পেয়েছে, জামাতেরও অনেক নেতাকর্মীরা মুক্তি পেয়েছে। তবে বর্তমানে বিশেষ করে আমাদের জামাতের জনপ্রিয় সাবেক আমির এটিএম আজহারুল ইসলাম এখনো জেলের ভিতরে আছেন। তবে ওনার যে মুক্তির ব্যবস্থা করার জন্য অনেক সংগঠনের তরফ থেকে দাবি জানানো হয়েছে। তবে আমি জানি না এখনো কেন ওনাকে মুক্তি দেওয়া হচ্ছে না। তবে আমার তরফ থেকে এবং আমিও কিন্তু জামাত ইসলামের সাথে একাত্ম পোষণ করে আমি এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দেবেন। সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আপনারা ওনাকে মুক্তি করে দিন। দেখেন, বিগত ফেসিবাদীরা কিন্তু মিথ্যা মামলায় কিন্তু ওনাকে ফাঁসিয়েছে। শুধু উনি নয়, আজ যদি দেলদার হোসেন সাইদি সাহেব বেঁচে থাকতেন, তাহলে হয়তো সাইদি সাহেবকে মুক্তি দেওয়া হতো সরকার পতন হওয়ার সাথে। তো এটা যদি বিবেচনা করা হয়, তাহলে উনারও মুক্তি হয়ে যাওয়ার কথা। এর বাদে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এবং যাদেরকে জেলের মধ্যে আটকে রেখে মতো জেলের ভিতরে এক প্রকার দুঃখে দুঃখে মরতে হয়েছে, এরাও যদি বেঁচে থাকতো অবশ্যই মুক্তি দেওয়া হতো, তাই না? তো সুতরাং ওনাকে তো আটকে রাখার কোনো প্রশ্নই আসে না। আমি মনে করি ওনাকে মুক্তি দেওয়াটাই উচিত। ওনাকে মুক্তি দেওয়াটাই হচ্ছে উচিত, জরুরি। আর কারণ হচ্ছে, আপনারা অবশ্যই জানেন, এই বছরের শেষের দিকে হয়তো নির্বাচন দেওয়াই হয়ে যেতে পারে, অথবা আরও পরেও দেওয়া, সমস্যা নাই। কিন্তু আগে তো ওনাকে মানসিক এবং শারীরিকভাবে শক্তিশালী হতে হবে। তো এখনও কিন্তু অনেকটা দুর্বল হয়ে জেলের ভিতরে, এখনও জানি না উনি কোন অবস্থায় আছেন। আর ওনারও নাকি ফাঁসির রায় হয়ে গেছিল। তো যাই হোক, মামলার জটিলতা দু একটা থাকতে পারে। এখনও দেখেন অসংখ্য ফেসিবাদীর কিছু সন্ত্রাসী, জঙ্গি, উগ্রবাদীরা কিন্তু এই বিগত ফেসিবাদীর আমলের যে কর্মকারী, এরা কিন্তু খোলা আকাশে এখনো ঘুরে বেড়াচ্ছে। এদেরকে এখনো কিন্তু আটক করা হয়নি, যার কারণে কিন্তু দেশে অত অরাজকতা। এই যেমন ছাত্রদল এবং বৈষম্যবিরোধী ছাত্রদের যে সংঘর্ষ, এটা কিন্তু কিছু আমাদের সরকারের কিছু এবং বাহিনীর কিছু গাফলাতির কারণে হচ্ছে। আবার অপর দিকে নিরীহ মানুষ জেলের মধ্যে আছে। তাই আমি মনে করি নিরীহ মানুষদেরকে জেল থেকে মুক্ত করে দেওয়াটা উচিত, আমি মনে করি। সবাই ভালো থাকুন।